গল্প মেঘলা দিনের ভালোবাসা। সন্ধ্যা নামছে, আকাশটা ধীরে ধীরে কালো মেঘে ছেয়ে যাচ্ছে। রিমির মনও যেন আকাশের মতো ভারী হয়ে উঠছে। এতদিন ধরে যে ভালোবাসাটা তার মনে লুকিয়েছিল, আজ সে আর তা ধরে রাখতে পারছে না। অনিকের সাথে তার বন্ধুত্বটা অনেক পুরনো, কিন্তু আজকাল তার প্রতি অনুভূতিটা অনেকটাই বদলে গেছে। রিমি বারান্দায় দাঁড়িয়ে বৃষ্টি নামার অপেক্ষা করছে, আর ঠিক তখনই ফোনটা বেজে উঠল। অনিকের ফোন। রিমি একটু হেসে ফোনটা তুলল। হ্যালো। অনিকের কণ্ঠে এক অদ্ভুত উচ্ছ্বাস। রিমি, তাড়াতাড়ি নিচে এসা, একটা সারপ্রাইজ আছে তোমার জন্য। রিমি অবাক হল। অনিক হঠাৎ এমন কি পরিকল্পনা করেছে? সে তাড়াতাড়ি নিচে নেমে এল। বাইরে গিয়ে দেখে অনিক তার বাইকের উপর দাঁড়িয়ে আছে, এক হাতে একটা ছোট্ট ছাতা আর অন্য হাতে একটা ফুলের তোড়া। এই, তুমি এখানে? রিমি অবাক হয়ে বলল। হ্যাঁ, তোমার জন্য। আজ তোমাকে একটা স্পেশাল জায়গায় নিয়ে যাব, অনিক হাসতে হাসতে বলল। দুজন বাইকে চেপে রওনা হলো। রাস্তা ধীরে ধীরে বৃষ্টিতে ভিজে যাচ্ছিল, আর বৃষ্টির ফোঁটাগুলো যেন তাদের অনুভূতিগুলোকেও ধুয়ে মুছে পরিষ্কার করে দিচ্ছিল। কিছুক্ষণ পর তারা একটা ছোট্ট পুকুরের ধারে এসে থামল। জায়গাটা অনেকটাই নিরিবিলি, চারপাশে শুধু গাছ আর পুকুরের জলে বৃষ্টির নাচ। এখানে কেন আনলে? রিমি জিজ্ঞাসা করল। অনিক এক মুহূর্ত চুপ করে থেকে বলল, তুমি কি জানো আমি তোমাকে কতটা ভালোবাসি? অনেকদিন ধরে বলতে চেয়েছি, কিন্তু সাহস হয়নি। আজ এই বৃষ্টির দিনে মনে হলো এটাই সঠিক সময়। রিমির হৃদয় দ্রুত ধকধক করতে লাগল। সে কিছুক্ষণ কিছু বলল না। তারপর ধীরে ধীরে অনিকের দিকে তাকিয়ে বলল, আমিও তোমাকে ভালোবাসি অনিক। অনিকের মুখে এক অদ্ভুত শান্তি আর আনন্দ ফুটে উঠল। সে ধীরে ধীরে রিমির হাতটা ধরে বলল, তাহলে আজ থেকে আমরা একসাথে থাকব, সব বৃষ্টি ভেজা দিনগুলোতে। একসাথে হাসব, কাঁদব, আর এই মেঘলা দিনের মতোই আমাদের ভালোবাসা চিরদিন থাকবে। রিমি মাথা নেড়ে সম্মতি জানাল। বৃষ্টি ততক্ষণে থেমে গেছে, কিন্তু তাদের ভালোবাসা যেন আরও গভীর হয়ে উঠেছে। সেদিনের সেই মেঘলা আকাশ আর বৃষ্টি ভেজা বিকেল তাদের জীবনে একটি নতুন সূচনা এনে দিল, যা তারা দুজনেই মনে রাখবে চিরদিন। গল্প শোনার জন্য ধন্যবাদ। ভালো লাগলে চ্যানেল সাবস্ক্রাইব করবেন দয়া করে।